नमस्कार बंधुगण, आज आबार एक नूतन ब्लग निये चले आसलाम आपनादेर सामने। आपनारा आमार पाशे थाकुन और पुरो भिडियोटा देखुन। आज के आबार कांगला माछও निये आसलाम। এই যে দেখুন কাঁকড়া মাছটা আসলে কি হয়েছে ব্যাপার জানেন, এক মাস তো আমরা নিরামিষ খেয়েছি আর মাছ এনেছি আর ও বাজার থেকে কেটে নিয়ে এসেছি, যার দরুন পিসটা ছোট হয়ে গেছে। তো আনার পর আমি বললাম ওকে দেখা যাক কী করি, আর মাছটা খেতে ইচ্ছা করছে, ভাবলাম পুর হলে একটু ভাত খাওয়া যাবে। আর এই যে এটা পেস্ট বানাবো, এই যে আটা আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি, জল দিয়ে দেবো। আর এই যে এইটা পুরটার জন্য এই যে শস্য বাটা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, শস্য বাটা, হলুদ আর এই যে লবণ দিয়ে দিয়েছি পেস্টটা, এটা ঢুকিয়ে দেবো। এখন আমি দেখাচ্ছি। আসলে অনেক দিন পর খাচ্ছি তো, এক মাস পরে মাছ খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হয়, অল্প খাওয়াটা তো দরকার না। প্রতি বছরই আমরা দেখছি এক মাস পর আর আমাদের মাছ খেতে ইচ্ছা হয় না। তো ভাবলাম আজকে পুরটা করে নিই, এই যে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন আসলে একটু চ্যাপটা যদি হতো না ভালো হতো। আসলে ওইসব বুঝে না, তো বাজারে গেছে আমাকে বলে নি কী মাছ আনবে না আনবে না, আমি বলে দিতাম যে কাটবে না, না কাটে নিয়ে এসো, ওইসব বলবে না। একটু চ্যাপটা করলে ভালো হয় আর কি, পুরটা বেশি দেওয়া যায়, এমনিতে বেশি হয় না, আর যা হবে। আর ছেলে তো খায় না, ছেলের জন্য এনেছে পুঁটি আর চাপিলা মাছ নিয়ে এসছে। এগুলো দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি, আর মাছের পুর করব। তারপর পলাশ বিচির ডাল করেছি, তিতা করলা ভাজা করেছি, আর কী করলাম, বাঁধাকপির শাক। এই যে এখন এটা করেছি না, এখন এটাকে উল্টিয়ে দিয়ে দিই, বাস। এখন এটা দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম। এখন এটাকে পেস্ট করে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো এখন এই যে পেস্ট করে নিয়েছি, এই দেখুন পেস্ট করেছি। এখন এটাকে এইভাবে আগে সাইডটা করব, সাইডটা, তখন ওইটা মশলাটা বেরোবে না, বুঝতে পারছেন? সাইডটা করছি, সবটি সাইড, একটু উপরে একটু লেয়ার দিয়ে দিই। এই যে এখন হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি। আসলে পিসটা না ছোটো হয়ে গেছে তো, যার দরুন একটু প্রবলেম হয়ে গেছে, আর হবে এরকম। এখন দিকটা কমিয়ে দিয়েছি, আগে সাইডটা করতে হবে, সাইডটা যেটা সাইডটা পেস্টটা লাগিয়ে দিলে ভালো হয়, উপরে অল্প দিলে ভালো লাগে। কম আঁচে করবো। আমার কাঁকড়া মাছের পুর, এই দেখুন। আমরা এখন খেতে বসে গেছি। ওই যে ওর সব কিছু দিয়ে দিলাম, এই যে স্যালাড, বাঁধাকপির শাক, তিতা করলা ভাজা, আর এই যে ডাল দিয়ে ও মেখে নিয়েছে, আর এই যে মাছ চচ্চড়ি, কাঁকড়া মাছ চচ্চড়ি, আর এই যে পুরটা দিইনি, এই যে ওর মাছের পুরটা দিয়ে দিলাম। আর আমিও
এই যে মাছের পুরটা নিয়ে নিচ্ছি। এখন আমার এই যে সব কিছু রেডি, এখন খেতে শুরু করব। আজ খেতে খেতে একটু গল্প করব আপনাদের সাথে। কাঁকড়া মাছের পুর দিয়ে খাচ্ছি। স্বাদ হয়েছে, ভীষণ ভীষণ। কাঁটাযুক্ত মাছ যেগুলো, এগুলো হেভি টেস্টি। কাঁকড়া মাছের পুরটা কিরম লাগলো? ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। ঠিক আছে, সব ঠিক আছে। সব ঠিক আছে। আচ্ছা, তো আজকে যে তোমাকে আমি কাঁকড়া মাছের পুর খাওয়াইছি, তুমি আমাকে কি গিফট দিবে বলো আগে? হ্যাঁ হ্যাঁ, এত স্বাদ করে রান্না করেছি, হ্যাঁ বলো কি দিবে? তোমাকে কাশ্মীর নিয়ে যাবো। না না, এগুলো হবে না, এটা কিছু গিফট দিতে হবে। এত মানে সময় নিয়ে ধীরে ধীরে রান্না করেছি, হ্যাঁ এরম বউ পাওয়া, এটা 7 জনম তপস্যা করে এরম বউ পাইতে হয়। কয়জন এরকম কাঁকড়া মাছ পুর বানিয়ে খাওয়ায় জিজ্ঞাসা করে দেখিও। এখন কাঁকড়া মাছের চচ্চড়ি দিয়ে খাবো, দেখি কীরকম হয়েছে না হয়েছে। ভালো তো হবে নিশ্চয়ই, দেখি মনে হচ্ছে। দারুণ। এই যে স্যালাডটা আর ডালটা লাস্টে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।